বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিসিএস ভাইভা পরীক্ষা। বিসিএস ভাইভা পরীক্ষায় ভালো করার জন্য কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখা উচিত। সাধারণত বিসিএস ভাইভা পরীক্ষায় কী নিয়ে প্রশ্ন করা হয় বা কী লক্ষ্য করা হয়। তো বিসিএস ভাইভা পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই কিছু বিষয় জানতে হবে, যেমন নিজ জেলা, নিজ সাবজেক্ট, নিজ ক্যাডার চয়েস প্রথমগুলো, তারপর হচ্ছে দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বিষয়, তাছাড়া সাম্প্রতিক কিছু বিষয়। আর এইসব বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। তাছাড়া একটা বিষয় হচ্ছে বিশেষ ভাইভা পরীক্ষা যেহেতু সামনাসামনি হয়, তিনজন বোর্ড মেম্বারের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, অর্থাৎ এটা একটা হচ্ছে অভিনয়ের মতো আমি বলবো। নিজেকে মানে জাহির করা এক প্রকার, মানে যে বেস্ট অভিনয়টা করতে পারবে সেই সফল কাম হবে আমি মনে করি। আর এটা হচ্ছে এক প্রকার বলা যায় বিজ্ঞাপনের মতো। আপনি নিজেকে যত জাহির করতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। তো আপনাকে নিজের সেরা পারফর্মটা করতে গেলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিছু করতে হবে। এজন্য কি করতে হয়? বেশি বেশি স্টাডি করতে হবে। স্টাডির জন্য বিভিন্ন বই আছে। আর সাথে সাথে আপনার নিজস্ব কিছু তৈরি করতে হবে। যেমন নিজ জেলা সম্পর্কে আপনি নিজে একটা হ্যান্ড নোট তৈরি করতে পারেন। নিজ সাবজেক্ট সম্পর্কে আপনি কিছু হ্যান্ড নোট তৈরি করতে পারেন। যেমন একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার একাডেমিক নলেজ কিভাবে আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন, এটা কমন একটা প্রশ্ন। আবার সেইরূপ নিজ জেলারও একটা অবস্থা, যে আপনার জেলার উন্নয়নে আপনি কি করবেন, তো এইরকম। তাছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন হয়ে থাকে। সাম্প্রতিকের জন্য রেগুলার একটা ভালো দৈনিক, একটা ইংরেজি দৈনিক পড়া যেতে পারে। বিশেষ ভালো পরীক্ষা পরীক্ষা ভালো করার জন্য মক ভাইভা দেওয়া যেতে পারে। বর্তমানে আমাদের দেশে কয়েকটি ভালো ভালো কোচিং সেন্টারে মক ভাইভা নিচ্ছে, ভালোই মানসম্মত। আমি নিজেও দিয়েছি। তো মক ভাইভাতে অংশগ্রহণ করা যেতে পারে নিজের প্রেজেন্টেশন করার জন্য। এবং অনেক সময় দেখা যায় মক ভাইভার অনেক কোশ্চেন মূল ভাইভা বোর্ডেতেও কমন পড়ে যায়। এই জন্য কনফিডেন্স বাড়ে। যখন আপনি দেখবেন যে একটা প্রশ্ন কমন পড়েছে, সহজ হলেও কনফিডেন্সটা বেড়ে যায়। তাছাড়াও আপনারা বিভিন্ন ইউটিউবে মক ভাইভা দেখতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। বিশেষ ভাইভাতে পোশাক পরিচ্ছদ ভালো একটা বিষয়, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। বললামই তো, যেটা হচ্ছে বিজ্ঞাপনের মতো, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে ভাইভা বোর্ডের মূল কাজ। আহ, তারপর হচ্ছে কথাবার্তা। কথাবার্তা নর্মালি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ ত্যাগ করব, যে শুদ্ধ ভাষা সেটা ইউজ করব। লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এটা বড় একটা ভুল হয়ে যাবে যদি এটা করা হয়। তাছাড়াও টেনশন করা যাবে না। ভিতরে ঢোকার পর কখনোই টেনশন করা যাবে না যে আমার ভাইভা খারাপ হচ্ছে। মাঝপথে যদি আপনি ভেবে ফেলেন যে আমার ভাইভা খারাপ হচ্ছে, তাহলে কিন্তু খারাপই হবে। অর্থাৎ অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকতে হবে। প্রথম দু একটা কোশ্চেন হয়তো বা আপনার কঠিন করে ফেলতে পারে বা আপনি নাও পারতে পারেন, কিন্তু হতাশ হওয়া যাবে না, কারণ পরবর্তী কোশ্চেন তো সহজ হতে পারে। এটাই হয়ে থাকে। সাধারণত বিসিএস ভাইভা বোর্ডে প্রথম দিকে জেনারেলি আপনাকে ইজি করার জন্য সহজ কোশ্চেন ধরবে, অর্থাৎ নিজ জেলার নাম এগুলোই ধরতে পারে। কিন্তু হয়তো কপাল খারাপ হলে একটু কঠিন জিনিস ধরতে পারে, এটা বলা যায় না। এই চিন্তা করা যাবে না, অলওয়েজ পজিটিভ মাইন্ড থাকতে হবে। আপনি ভেবে নেবেন যে আপনার ভাইবার যদি 15 মিনিট হয়ে থাকে, শেষ মিনিটেও আপনার ভাইবার মোড় ঘুরতে পারে, ঠিক আছে, একটা অ্যান্সারে। তো এটাই, কখনো মানে নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। যতক্ষণ থাকবেন যে হ্যাঁ আমি এসেছি, নিজেকে প্রেজেন্ট করে যাবো, সেরা অভিনয়টাই আমি করে যাবো, আমি আমার সেরা পারফর্মটা করেই আমি আমার অর্জনটা করে নেব। এই হচ্ছে কথা। আপনারা বাজারে বিভিন্ন ধরনের বই পাবেন। এই বইগুলো পড়ে নিজেদের জ্ঞানকে শানিত করতে পারেন। বর্তমানে বিশেষ ভাইবা ব্যাটেল, তারপর হচ্ছে বিশেষ ভাইবার জন্য ক্রাক, তারপর হচ্ছে জামিলস ভাইবা গাইডগুলো, তারপর মহিউদ্দিনের ভাইবা জিজ্ঞাসা, এগুলো খুব কার্যকরী বই। তারা বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকে। এসব বই পড়ে আশা করি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। আর সবসময় আপডেট রাখবেন। এই হচ্ছে কথা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।